আজকের গল্পটির নাম হলো রাজকন্যা ও রাজকুমারের সত্যিকারের মুকুট। অনেক দিন আগে দূর এক রাজ্যে থাকতো রাজা সূর্যদেব আর তার একমাত্র কন্যা রাজকন্যা কাব্য। কাব্য ছিল সুন্দরী, বুদ্ধিমতী, কিন্তু একটু অহংকারী। সে ভাবতো রাজকন্যা মানে সবকিছু আমার মতো হতে হবে, আমি সবার থেকে আলাদা। একদিন রাজা ঘোষণা দিলেন, যে রাজকুমার আমার মেয়ের মনে জায়গা করতে পারবে তাকেই আমি উত্তরাধিকারী বানাবো। এই ঘোষণায় পুরো রাজ্য উত্তেজিত। অনেক রাজকুমার এলেন, কেউ গান শোনালো, কেউ যুদ্ধ জয় দেখালো, কেউ রত্ন উপহার দিল। কিন্তু কাব্য সবার দিকে তাকিয়ে বলল, আমার মন জিততে হলে শুধু ধন বা বল নয়, চাই কিছু ভিন্ন। একদিন রাজপ্রাসাদের দরজায় এক অচেনা যুবক এলো। সে সাধারণ পোশাকে, মুকুটহীন। রক্ষীরা হাসল, তুমি রাজকুমার নাকি সাধারণ চাষা? যুবক হেসে বলল, আমি রাজকুমার, তবে আমার রাজ্য এখনো খুঁজে পাইনি। রাজকন্যা অবাক হয়ে তাকালো, তুমি রাজকুমার, তোমার মুকুট কোথায়? যুবক বলল, মুকুট শুধু মাথায় নয়, হৃদয়ে থাকে। আমি এসেছি প্রমাণ করতে সত্যিকারের রাজা সেই, যে মানুষের মন জয় করতে পারে। তারপর থেকে সে প্রাসাদে থাকতে লাগলো। সে রাজকন্যাকে রাজ্যের দরিদ্রদের পাশে নিতে শিখালো, গ্রামে স্কুলে নিয়ে গেল, শিশুদের হাসি দেখালো। ধীরে ধীরে রাজকন্যা বুঝলো, রাজকীয়তা মানে বিলাসিতা নয়, দায়িত্ব আর ভালোবাসা। একদিন রাজা কাব্যাকে জিজ্ঞেস করলেন, তুমি কাকে বেছে নেবে? কাব্যা হেসে বলল, আমি সেই রাজকুমারকেই বেছে নিচ্ছি যার মুকুট হৃদয়, মাথায় নয়। রাজা গর্বিত চোখে বললেন, আজ আমি বুঝলাম, সত্যিকারের রাজকন্যা আমার মেয়ে, যে ভালোবাসায় রাজ্য গড়তে শিখেছে। সেই দিন রাজ্যে বাজলো ঢাকঢোল। শুরু হলো রাজকন্যা ও সেই রাজকুমারের বিয়ে। কিন্তু কেউ জানতো না, সেই যুবক আসলে অন্য কোনো রাজ্যের নয়, সাধারণ এক শিক্ষক ছিল, যে ভালোবাসা আর জ্ঞানের রাজ্য গড়তে চেয়েছিল। সেই রাজ্য এখনো বলা হয়, সত্যিকারের রাজা সেই, যে হৃদয়ে মুকুট পরে।